আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এটি আন্তর্জাতিক পত্রিকা সিএনএন থেকে নিয়ে একটি প্রতিবেদন। এই প্রতিবেদনে ইকুয়েডরের অস্থিতিশীল পরিবেশ এবং সে দেশের প্রেসিডেন্টের বিরুদ্ধে আনা অভিশংসনের বিষয়ে আলোকপাত করা হয়েছে। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে ইকুয়েডরস প্রেসিডেন্ট, দেখুন এখানে বলা হয়েছে ইকুয়েডরস প্রেসিডেন্ট ফেসিং লুমিং ইমপিচমেন্ট ভোট ডিসলভস কান্ট্রিজ ন্যাশনাল অ্যাসেম্বলি। তো দেখুন ইকুয়েডরস প্রেসিডেন্ট ফেসিং লুমিং ইমপিচমেন্ট ভোট, এটি সাবজেক্ট এই পর্যন্ত। এরপরে আমরা ভার্ব পেয়ে গেলাম, দেখুন এই যে ভার্ব, মূল ভার্ব। এরপর কান্ট্রিজ ন্যাশনাল অ্যাসেম্বলি, অর্থাৎ তো এখানে বলা হচ্ছে ইকুয়েডরের প্রেসিডেন্ট এখানে দেখুন এখানে একটা অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে। এখানে একটি রিলেটিভ প্রোনাউন ছিল যেটি হু ওয়াজ ফেসিং, অর্থাৎ এটিকে রিডিউস করে ফ্রেজে রূপান্তর করা হয়েছে। হু ওয়াজ ফেসিং লুমিং ইমপিচমেন্ট ভোট, অর্থাৎ যিনি আসন্ন অভিশংসন ভোটের মুখোমুখি হচ্ছিলেন তিনি, এই দেখুন এখানে কমা দেওয়া আছে, তিনি ভেঙে দিয়েছেন। ডিসলভ মানে ভেঙে দেওয়া। কান্ট্রিজ ন্যাশনাল অ্যাসেম্বলি, দেশটির সাধারণ পরিষদ ভেঙে দিয়েছেন। অ্যাসেম্বলি মানে পরিষদ, ন্যাশনাল মানে জাতীয় পরিষদ ভেঙে দিয়েছেন। অর্থাৎ ইকুয়েডরের প্রেসিডেন্ট ফেসিং লুমিং ইমপিচমেন্ট ভোট, অর্থাৎ ভোটের আসন্ন অভিশংসন ভোটের মুখোমুখি ইকুয়েডরের রাষ্ট্রপতি ডিসলভ, দেখুন এটা মূল ভার্ব, ডিসলভ ভেঙে দিয়েছেন কান্ট্রিজ ন্যাশনাল অ্যাসেম্বলি, দেশের জাতীয় পরিষদ ভেঙে দিয়েছেন। এটি ইকুয়েডরের প্রেসিডেন্ট, তার ছবি দেওয়া হয়েছে এখানে। এরপর বলা হয়েছে ইকুয়েডরস ইমব্যাটেলড প্রেসিডেন্ট গুইলার্মো ল্যাসো হু ওয়াজ ফেসিং আ লুমিং ইমপিচমেন্ট ভোট। আমরা এই পর্যন্ত, এটা অনেক বড় সেন্টেন্স, আমরা এই পর্যন্ত অনুবাদ করি। ইকুয়েডরের ইমব্যাটেলড মানে হচ্ছে সেনাবাহিনী কর্তৃক ঘেরাওকৃত বা বিপর্যস্ত প্রেসিডেন্ট রাষ্ট্রপতি গুইলার্মো ল্যাসো হু ওয়াজ ফেসিং, যিনি সম্মুখীন হচ্ছিলেন আর লুমিং ইমপিচমেন্ট, একটি আসন্ন অভিশংসন ভোটের, এই যে ভোট। তো তিনি কি করেছেন, যিনি, এই যে যিনি এখানে আসলো তিনি হ্যাজ ট্রিগার্ড, তিনি রচনা করেছেন বা শুরু করেছেন আ কনস্টিটিউশনাল ক্লজ, একটি দেখুন এখানে ক্লজ মানে অনুবিধি, একটি সাংবিধানিক অনুবিধি টু ডিসলভ গভর্নমেন্ট, সরকার ভেঙে দিতে, যেটি পলিটিক্যালি ফ্রড মব দ্যাট কুড স্পার্ক প্রোটেস্ট উইথ দ্য কান্ট্রি অলরেডি দেখুন এখানে হচ্ছে দ্য কান্ট্রি অলরেডি ট্যাকলিং এ ফ্রাজিল সিকিউরিটি সিচুয়েশন। তো বিপর্যস্ত প্রেসিডেন্ট গুইলার্মো হু ওয়াজ ফেসিং আ লুমিং ইমপিচমেন্ট, যিনি আসন্ন অভিশংসন ভোটের মুখোমুখি হচ্ছিলেন, তিনি একটি সাংবিধানিক অনুবিধি তৈরি করেছেন সরকার ভেঙে দিতে। তো এর ফলে কি হবে সেটা এখান থেকে বলা হয়েছে এ পলিটিক্যালি ফ্রড মব, একটি রাজনৈতিকভাবে আশঙ্কাজনক পদক্ষেপ, দ্যাট যা কুড স্পার্ক জন্ম দিতে পারে, প্রোটেস্ট মানে প্রতিবাদের জন্ম দিতে পারে। তো উইথ দ্য কান্ট্রি অলরেডি ট্যাকলিং এ ফ্রাজিল সিকিউরিটি সিচুয়েশন। ফ্রাজিল মানে ভঙ্গুর বা ঝুঁকিপূর্ণ। তো ভঙ্গুর একটি ফ্রাজিল অর্থাৎ একটি ঝুঁকিপূর্ণ নিরাপত্তা পরিস্থিতি ইতিমধ্যে মোকাবিলা করা দেশটির বিরুদ্ধে, উইথ মানে বিরুদ্ধে। তো আমরা বিরুদ্ধে কি করতে পারে, যে একটি প্রতিবাদের জন্ম দিতে পারে এই ঘটনাটি। তো দেখুন উইথ মানে আমরা একটু দেখে নিই। দেখুন এখানে বলা হচ্ছে উইথ মানে সঙ্গে, দিয়ে, সহ, মধ্যে। সাধারণত আমরা জানি যে উইথ মানে সঙ্গে, দিয়ে বা সহ। এখানে বিপক্ষে একটি অর্থ রয়েছে, দেখুন বিপক্ষে, এখানে আমরা অনুবাদ করবো যে বিপক্ষে। তো দেশটির বিপক্ষে একটি প্রতিবাদের জন্ম দিতে পারে। দ্য ইকুয়েডরিয়ান লিডার ইনভোকড এ প্রসিডিওর নন অ্যাজ মিউচুয়াল ডেথ, অর্থাৎ ইকুয়েডরিয়ান নেতা ইনভোকড মানে আহ্বান করেছেন আ প্রসিডিওর, একটি পদ্ধতি, নন অ্যাজ মিউচুয়াল ডেথ, অর্থাৎ মিউচুয়াল ডেথ নামে পরিচিত, নন মানে পরিচিত, প্রসিডিওর পদ্ধতি, হোয়ার বাই যার দ্বারা দ্য অপোজিশন লিডার অর্থাৎ বিরোধী দলীয় নেতৃত্বাধীন ন্যাশনাল অ্যাসেম্বলি জাতীয় পরিষদ ইজ ডিসলভ ভেঙে দেওয়া যায়, অ্যান্ড স্ন্যাপ মানে হচ্ছে সহজ বা প্রতিবন্ধকতাবিহীন নির্বাচন, ইলেকশন মানে নির্বাচন, উইল বি কল্ড আহ্বান করা যাবে। অর্থাৎ তিনি যে পদ্ধতির আহ্বান করেছেন তার দ্বারা কি করা যাবে, একটি প্রতিবন্ধকতাবিহীন নির্বাচন আয়োজন করা যাবে এবং জাতীয় পরিষদ ভেঙে দেওয়া যাবে। according to a decree published on the website of the presidency, অর্থাৎ প্রেসিডেন্টের কার্যালয়ের ওয়েবসাইটে
প্রকাশিত ডিগ্রি মোতাবেক এই কথাটি বলা হয়েছে। তো দর্শকের পরের লাইনে বলা হয়েছে দ্য প্রেসিডেন্টস ডিসিশন টু ইনস্টেট মিওয়াট ক্রুজাদা means that Lasso can rule by decree until election are held for a new president and legislative body. The president's decision, রাষ্ট্রপতির সিদ্ধান্ত টু ইনস্টেট প্রতিষ্ঠা করার মিওয়াট ক্রুজাদা, তো মিওয়াট ক্রুজাদা এটি ইকুয়েডরিয়ান একটি ভাষা, মিন্স দ্যাট মানে এই ভাষাটি যেটা বোঝায় এখানে বলা হচ্ছে যে ভাষাটি যেটা বোঝায় ল্যাসো ক্যান রুল, ল্যাসো শাসন করতে পারবে বাই ডিগ্রি দ্বারা আনটিল ইলেকশনস আর হেল্ড, ইলেকশন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত, ফর এ নিউ প্রেসিডেন্ট অ্যান্ড লেজিসলেটিভ বডি, অর্থাৎ আইনসভার এবং নতুন একজন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি এই ডিগ্রি দ্বারা শাসন করতে পারবেন। দ্য ইলেকশন উইল take place within the next 19 days according to Ecuador's Electoral Council President Diana Atamaint. অর্থাৎ ডায়না ইকুয়েডরের এই যে দেখুন ইকুয়েডরের ইলেকট্রাল কাউন্সিল সভাপতি ডায়ানা আতামাইন্তের মতে, অ্যাকর্ডিং টু মতে, দ্য ইলেকশনস এই নির্বাচন উইল টেক প্লেস সংগঠিত হবে উইথিন দ্য নেক্সট 90 ডেজ, অর্থাৎ 90 দিনের মধ্যে। এটি কে বলেছেন? ডায়ানা আতামাইন্ট, অর্থাৎ এনার মতে 90 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তো এই মিয়াট ক্রুজাদা মিনস দ্যাট, আসলে এখানে বলা হয়েছে যে মিয়াট ক্রুজাদা একটি ইকুয়েডরিয়ান ভাষার প্রেক্ষিতে এখানে বলা হয়েছিল যে এটি বলতে আসলে কি বোঝায় সেটি এখানে আবার ব্যাখ্যা করা হয়েছে যে ল্যাসো শাসন করতে পারবে ডিগ্রি দ্বারা, যে ডিগ্রিটি তিনি আগে ওখানে উল্লেখ করেছেন নির্বাচন না হওয়া পর্যন্ত নতুন প্রেসিডেন্টের জন্য। Calls for Lasso's resignation have grown louder in recent months as the country is engulfed by a cost of living crisis and high rates of criminal violence. আচ্ছা, calls for Lasso's resignation, ল্যাসোর পদত্যাগের অর্থাৎ রেজিগনেশন, ল্যাসোর পদত্যাগের আহ্বান have grown louder, ভিত্তি পাচ্ছে, আরও ভিত্তি পাচ্ছে, মানে বৈধতা পাচ্ছে। গ্রাউন্ড মানে কোনো কিছুর ভিত্তি পাওয়া, বৈধতা পাওয়া, ভিত্তি পাচ্ছে কি ইন রিসেন্ট মান্থ, বিগত মাসগুলিতে, সাম্প্রতিক মাসগুলিতে, অ্যাজ দ্য কান্ট্রি ইজ এনগাল্ফ, অ্যাজ মানে এখানে কারণ কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়েছে, দ্য কান্ট্রি ইজ এনগাল্ফড, কান্ট্রি কি জড়িয়ে গেছে আষ্টে পৃষ্ঠে, কিসের? বাই আ কস্ট অফ লিভিং ক্রাইসিস, জীবনযাপনের ব্যয় সংকট, অ্যান্ড হাই রেটস অফ ক্রিমিনাল ভায়োলেন্স, অপরাধ সহিংসতার উচ্চ হার। তো অপরাধ সহিংসতার উচ্চ হার এবং জীবনযাপনের ব্যয় বৃদ্ধি পাওয়ায়, বৃদ্ধির দ্বারা দেশটি আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যাওয়ায় সাম্প্রতিক মাসগুলিতে ল্যাসোর পদত্যাগের আহ্বান আরও ভিত্তি পেয়েছে বা আরও বৈধতা পেয়েছে। বাট দ্য মিউচুয়াল ডেথ অ্যানাউন্স হ্যাজ এ হল্ট ইমপিচমেন্ট প্রসেসিং অ্যাগেনিস্ট ল্যাসো ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি, কিন্তু জাতীয় পরিষদে ল্যাসোর বিরুদ্ধে অভিশংসন কার্যক্রম স্থগিত হয়েছে। স্থগিত হয়েছে কারণ মিউচুয়াল ডেথ ঘোষণা দেওয়ার কারণে, বাট দ্য মিউচুয়াল ডেথ অ্যানাউন্সমেন্ট, কিন্তু এই মিউচুয়াল ডেথের ঘোষণার কারণে হ্যাজ হল্টেড ইমপিচমেন্ট, অর্থাৎ তার যে অভিশংসন সেটি স্থগিত হয়েছে ল্যাসোর বিরুদ্ধে ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি, অর্থাৎ এই জাতীয় পরিষদে। উইচ বিগ্যান ইয়েস্টারডে, যেটি গতকাল শুরু হয়েছিল। Lawmakers had accused the president of interfering in the negotiation of a shipping contract related to the export of oil products, অর্থাৎ তেল উৎপাদন করার যে রপ্তানি সংক্রান্ত শিপিং চুক্তি, সেই চুক্তির নেগোসিয়েশনে অর্থাৎ মধ্যস্থতায় হস্তক্ষেপের দ্বারা বা হস্তক্ষেপের কারণে প্রেসিডেন্টের বিরুদ্ধে অ্যাকিউজড দ্য প্রেসিডেন্ট, অর্থাৎ প্রেসিডেন্টের বিরুদ্ধে লমেকার্স হ্যাড অ্যাকিউজড, অর্থাৎ প্রেসিডেন্টের বিরুদ্ধে লমেকাররা, আইনজীবীরা কি করেছিল? অভিযোগ করেছিল প্রেসিডেন্টের বিরুদ্ধে। কেন? যে তিনি এই যে তেল রপ্তানি সংক্রান্ত যে চুক্তি, শিপিং চুক্তি, এর মধ্যস্থতা কি করেছেন? ইন্টারফেয়ারিং, হস্তক্ষেপ করেছেন। হি হ্যাজ ডিনাইড অল, তিনি সবকিছু অস্বীকার করেছেন, অর্থাৎ ল্যাসো অস্বীকার করেছেন অ্যালিগেশন,
সকল অভিযোগ অস্বীকার করেছেন অ্যান্ড ক্লেইমস এবং দাবি করেছেন দে আর পলিটিক্যালি মোটিভেটেড, তারা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। ল্যাসো বলেছিলেন হিজ অর্ডার ফর স্ন্যাপ ইলেকশন ওয়াজ দ্য বেস্ট ডিসিশন টু পেভ দ্য ওয়ে ফর হোপ। হি আর্গুয়েড his decision was the way to stop political confrontation in the country, adding that the crisis cost Ecuador millions of dollars. অর্থাৎ তিনি বলছেন যে সেইড বলেন হিজ অর্ডার, তার আদেশ, ফর স্ন্যাপ ইলেকশন, প্রতিবন্ধকতাবিহীন একটি নির্বাচন, ওয়াজ দ্য বেস্ট ডিসিশন, সবচেয়ে ভালো একটি সিদ্ধান্ত ছিল, টু পেভ দ্য ওয়ে ফর হোপ, অর্থাৎ আশার পথটাকে সুগম করতে। এখানে দেখুন পেভ দ্য ওয়ে, কোনো কিছুর পথ সুগম করা। হি আর্গুয়েড, তিনি যুক্তি দেখান হিজ ডিসিশন, তার সিদ্ধান্ত, ওয়াজ দ্য ওয়ে টু স্টপ পলিটিক্যাল কনফ্রন্টেশন, অর্থাৎ রাজনৈতিক বিরোধ নিষ্পত্তির পথ ছিল তার এই সিদ্ধান্ত, ইন দ্য কান্ট্রি, দেশে। অ্যাডিং দ্যাট, তিনি আরও উল্লেখ করেন যে দ্য ক্রাইসিস কস্ট ইকুয়েডর মিলিয়নস অফ ডলার, এই সংকট কস্ট মানে কি ভোগানো, ইকুয়েডরকে ভোগাবে মিলিয়নস অফ ডলার, কোটি কোটি ডলার, মিলিয়ন ইকুয়েডরকে ভোগাবে, অর্থাৎ ক্ষয়ক্ষতি হবে। তো আবার তিনি কোট করেছেন, সরাসরি তার বক্তব্য বলা আছে, দিস ইজ আ নিউ মোমেন্ট ফর অপটিমাইজম, অর্থাৎ এটি আশার একটি নতুন মুহূর্ত, আশাবাদীর একটি নতুন মুহূর্ত। লেটস, আসুন, বিল্ড আ বেটার ফিউচার ফর ইকুয়েডরের জন্য আমরা এক নতুন ভবিষ্যৎ গড়ে তুলি। হি টোল্ড দ্য নেশন ইন দ্য অ্যাড্রেস অন দ্য ওয়ে, তিনি এটি কখন বলেছেন? ওয়েনেসডে, অর্থাৎ বুধবার এক ভাষণে জাতিকে তিনি একথা বলেছেন। হি টোল্ড দ্য নেশন, জাতিকে তিনি একথা বলেছেন। তো দর্শক, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।